ছিল। ভাস্কর্যের পক্ষে যারা ছিলেন তারা শিরকের পক্ষে ছিলেন, ভাস্কর্যের বিপক্ষে যারা ছিলেন তারা তাওহীদের সঙ্গে সমান। আমি আবার বলছি, এদেশে ভাড়াটিয়া থাকবো না, ভাড়াটিয়া হিসেবে থাকবো না। এই জমিনের মালিকানা সূত্রে দেশে বসবাস করি, এই জমিনকে আল্লাহর জন্য মুক্ত করেই ছাড়বো ইনশাআল্লাহ। আপনারা যেই কেসটাকে বিবস্ত্র করার জন্য বেছে নিয়েছেন সেই কেসটা ছিল খুব দুর্বল। আগামী 50 বছরের জন্য ওলামায়ে কেরামের বিরুদ্ধে ষড়যন্ত্রের দুয়ার রুদ্ধ হয়ে গেছে। আপনারা যদি এই ধরনের ষড়যন্ত্র করতে থাকেন, জাতি আবার নতুন করে বলবে এতদিন পর্যন্ত ইউসুফ আলাইহিস সালামের বিরুদ্ধে যে ষড়যন্ত্র করছে, মামুনুল হকের বিরুদ্ধে সেই ষড়যন্ত্র, সামনে বলবে মামুনুল হকের বিরুদ্ধে যে ষড়যন্ত্র হয়েছিল আব্দুল্লাহর বিরুদ্ধে সেই ষড়যন্ত্র। সরি বলেন, সে রক্ত অস্বীকার করার চেষ্টা করবেন না। শাহাদাতের শহীদের রক্তের সঙ্গে গদ্দারি করার মতো সেই বেঈমান কওমি মাদ্রাসায় আমি আপনাদের শুকরগুজারি আদায় করতেছি যে আপনারা অভূতপূর্ব আজকের আপনাদের এই উপস্থিতি এবং আপনাদের এই অভূতপূর্ব উচ্ছ্বাসের মধ্য দিয়ে আপনারা ইসলামী আন্দোলনের পথ চলার একজন পথিককে অনুপ্রাণিত করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের সকলকে এর উত্তম বিনিময় জাযায়ে খায়র নসিব করুন। আমিন। কাটা কাটা কয়েকটা কথা আমি বলবো, সময় দীর্ঘ নয়। আর সকলে উপলব্ধি করতে পারতেছেন যে আমার প্রতিটা কথাই এখন এটা অনেক বেশি পরিমাপ করা হচ্ছে, দেখা হচ্ছে যে আমি কি বলি। আপনারা যতটুকু মনে করতেছেন যে শুধু একটা প্রতিপক্ষ দেখতেছে তা না, দুটো প্রতিপক্ষ দেখতেছে এবং একটা কর্তৃপক্ষ আর একটা কর্তৃপক্ষ থেকে অনেক বেশি প্রবল। একটা জমিনের কর্তৃপক্ষ আর একটা আসমানের কর্তৃপক্ষ। আমি আপনাদের কাছে দোয়া চাই, জমিনের এই কর্তৃপক্ষের প্রভাব থেকে আসমানের কর্তৃপক্ষের প্রভাব যেন আমার উপর বেশি থাকে। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাকে আল্লাহর গোলাম হিসেবে তার নিকটেই যেন আমার মাথাকে অবনত রাখেন। এই দোয়াটুকু আপনারা সকলে আমার জন্য নির্ভীকে একান্তে করবেন। দ্বিতীয় কথা, এখানে আমার জন্য অনেক কথা বলা হয়েছে, আমাকে উৎসাহিত করার জন্য এটাই বলা হয়েছে। উৎসাহিত করার জন্য কিছু প্রশংসামূলক বাক্য আলোচনা করা হয়েছে। শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রাহমাতুল্লাহ আলাইহির শানে আমরা এই কথাগুলো বলতাম। সময়ের এতটা অল্প ব্যবধানেই সেই কথাগুলো যে আমার সন্তানেরা যারা বলেছে আমি সন্তানই করবো, ছাত্ররা তোমাদের কাছে মুফতি সাঈদ হয়তো অনেক বড় শিক্ষক হতে পারে, আমার কাছে ওই সাঈদ, তারা আমাদের সন্তান, তারাও আমাদের সম্পর্কে সেই কথাগুলো বলেছে। শাইখুল হাদিস রাহমাতুল্লাহ আলাইহি বলতেন যে এই কথাগুলোকে প্রশংসামূলক কথা নয়, বরং আমি কালিমাত দুআইয়া, দোয়ার বাণী হিসেবে, দোয়ার কথা হিসেবে আমি বরণ করে নিলাম। আল্লাহ পাক আমার সন্তানদের, আমার সহকর্মীদের, তাদের এই কথাগুলোকে যেন আল্লাহ আমার হকে, আমার ক্ষেত্রে দোয়া হিসেবে আল্লাহ কবুল করেন। এই কথার মধ্যে একটা কথা এসেছে, সেটা হলো প্রতি ফোঁটা জুলুমের প্রতিশোধ গ্রহণ করার কথা। আমি এই কথাটা একদিকে প্রত্যাখ্যানও করি, আবার আরেকদিকে সমর্থন করি। প্রত্যাখ্যান করি এইভাবে যে এটা যাদের আদর্শ অনুসরণে আমাদের এই জুলুমকে বরণ করা, আমাদের এই কারাভোগ, আমাদের এই কারাবরণ, আমরা এই শব্দগুলি বেশি বলি। কি বললাম? কারাভোগ, কারাবরণ। কারা নির্যাতন তো করবো যতক্ষণ বলা যায়, কারা নির্যাতন নয়, আসলে এটা কারাবরণ। আমরা তো জেনে বুঝে এই পথে পা বাড়িয়েছি। কেউ যদি মনে করে থাকে যে আমরা জানি না, তাহলে এটা তাদের মিস ইনফরমেশন। আমরা জানি আমাদের এই পথে চলতে গেলে এই পথটা কুসুমাস্তীর্ণ নয়। এই
পথে লাল গালিচা থাকে, কখনো কখনো প্রতীকী অর্থে লাল গালিচা থাকে, তবে সেই লাল গালিচার লালিমাটা যতটা না গালিচার রং দিয়ে লাল হয়, তার চেয়ে বেশি লাল হয় ভাইয়ের শাহাদাতের রক্তের মাধ্যমে। শাহাদাতের রক্তের নজরানা দিয়েই আমরা সেই পথে ইনশাআল্লাহ পৌঁছবো, যে পথে শাপলা চত্বরের ভাইয়েরা শাহাদাতের রক্ত দিয়েছেন, যে পথে আমার হাটহাজারের সন্তানেরা শাহাদাতের রক্ত দিয়েছেন, যে পথে আমার বিবাড়িয়ার ব্রাহ্মণ শহীদ বাড়িয়ার বীর শহীদানেরা যে পথে আত্মত্যাগ স্বীকার করেছেন, আমরা তাদের সে পথকে ভুলবো না, তাদের সেই শাহাদাতকে আমরা কোন সময় সেই শাহাদাত অস্বীকার করার কোন প্রবণতাকে এক মুহূর্তের জন্য বরদাস্ত করবো না। শহীদ হয়েছে আমার ভাই, সরি বলেন, বাংলা না বলতে চান দুঃখিত, দুঃখিত যদি বলতে না চান আপনাদের প্রিয় ভাষা ইংলিশেই বলেন, তবে কি বলেন? সরি বলেন। সে রক্তকে অস্বীকার করার চেষ্টা করবেন না। শাহাদাতের শহীদের রক্তের সঙ্গে গাদ্দারি করার মতো সেই বেঈমান কওমি মাদ্রাসায় কাজেই যে কথা বলতেছিলাম, যেগুলো কারা বরং আমাদের, কারা নির্যাতন তো অনেক পরের কথা। আল্লাহ পাক রব্বুল আলামিন কারা এই কষ্ট থেকে আমাদের সকলকে হেফাজত করেন। প্রতিশোধের যে কথাটা, সেটা আমরা তো পয়গম্বর আলাইহিস সালামের অনুসারী। নবী ইউসুফ আলাইহিস সালামের সেই বাণী, লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম, গতকালকে আমি বলেছি, আজও বলছি, আমরা কোনো প্রতিশোধ গ্রহণ করি নাই, করতে চাই না। করার প্রবণতা কখনো যদি আমাদের মন থেকে উদ্গত হয়, সেটা হলো ইন্নামা যালিকা মিন্নী ওয়া মিনাশ শাইতান, শয়তানের প্ররোচনায় কখনো হয়তো আমরা ব্যক্তিগত আক্রোশে প্রতিশোধের কথা বলে থাকতে পারি, কিন্তু আমরা প্রতিশোধ পরায়ণ হই, এটা মূল কথা। এই হিসাবে আমি প্রতিশোধের এই শব্দকে প্রত্যাখ্যান করলাম। তবে অন্য আরেক অর্থে আমি প্রতিশোধের শব্দকে সমর্থন করছি। শুধু সমর্থন নয়, বরং আমি আমার পুনর্ব্যক্ত করছি যে আমরা প্রতিশোধ নিব। আমাদের সেই প্রতিশোধ হবে সেই প্রতিশোধ, যেই প্রতিশোধ হিজরতের আগ পর্যন্ত 12 বছরের জুলুম এবং নির্যাতনের প্রতিশোধ মক্কা বিজয়ের মাধ্যমে আল্লাহ নবী গ্রহণ করেছিলেন। আল্লাহ নবী মক্কা বিজয়ের পরে সেই সকল অপরাধীদেরকে ক্ষমা করার মধ্য দিয়ে, সেই জমিনে আল্লাহর দ্বীনের ঝান্ডা সমুন্নত করার মধ্য দিয়ে মধুর প্রতিশোধ নিয়েছিলেন। আমি আবার বলছি, এদেশে ভাড়াটিয়া থাকবো না, ভাড়াটিয়া হিসেবে থাকবো না। এই জমিনের মালিকানা সূত্রে দেশে বসবাস করি, এই জমিনকে আল্লাহর জন্য মুক্ত করেই ছাড়বো ইনশাআল্লাহ। আল্লাহর দ্বীনের বিজয়, সেটাই হবে আমাদের পরম প্রতিশোধ। এবং যারা আমাদেরকে শত্রু ভেবে আমাদেরকে নিঃশেষ করার চেষ্টা করেছে, অপমান করার চেষ্টা করেছে, আমরা তাদেরকে সম্মানিত করে প্রতিশোধ নিই। আমরা তাদেরকে আদর্শের সোনালী পথে বরণ করে নেওয়ার মধ্য দিয়েই আমরা ইনশাআল্লাহ আমাদের আদর্শের বিজয়ের প্রতিশোধ গ্রহণ করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সে তৌফিক দান করুন। আরেকটা কথা বলা হয়েছে, অনেকের কথার মধ্যে আসছে যে একটা ভবনের আলোচনা। এই ভবনটার গুরুত্ব একসময় আমার কাছে খুব ছিল, 3 বছর আগেও খুব ছিল। যখন শুনলাম যে ভবনটা চলে যাচ্ছে, আমি যখন সর্বপ্রথম সালাতুল হাজাত করে দোয়া করেছিলাম যে আল্লাহ যেন খায়রের ফয়সালা করেন। আর এরপরে এখন আমার অনুভূতিটা হলো যে এরকম ভবন না থাকাই ভালো। না থাকা ভালো কেন? দস্তারে না দারে মে পেয়েছে না দারে মা হেয়েছে না দারে মে হেয়েছে না দারে। এইরকম ভবন টবন থাকলে এগুলোকে রক্ষা করার জন্য ডানে বামে অনেক টাকার প্রয়োজন হয়। ভবন নাই, রক্ষা করার জন্য তার পায়ের নিচে তেল মারানো দরকার। আজ এখানে মাদ্রাসা, কালকে ইনশাআল্লাহ শাইখুল হাদিসের সন্তান মাহফুজুল হক সাহেব যদি নদীর উপরে যে বসেন, ইনশাআল্লাহ ওই কেরানীগঞ্জের ওই একেবারে ভুটের চরে বা কোন ভুটের চর, কোন চরের মধ্যে যে বড় মাদ্রাসা হবে। প্রয়োজন নাই ভবনের, প্রয়োজন নাই মাদ্রাসার স্থাপন কোন সম্পত্তির। ওই পুরাতন যুগে ফিরে যেতে হবে আমাদের। স্থায়ীভাবে আমি এই কথা বলতেছি। এই বিশাল বিশাল আলিশান ইমারত সাজায়, আর সেই ইমারতের মধ্যে সুন্দর সুন্দর আরামদায়ক বিলাসী রুম সাজায়, সেখানে বিলাসী এলম চর্চা। আমি
কথাটা আমার কাছে খুব মনে পড়ছে, বিলাসী এলেম চর্চা। আজকে আমাদেরকে এই বিলাসী এলেম চর্চা পেয়ে বসেছে। বিলাসী এলেম চর্চার পথ বাদ দিয়ে আমাদের আকাবির এবং আসলাফদের মতো সেই খেজুর গাছের তলায়, বট গাছের